সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা এবছর জিএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো পার্ট মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। আর যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। যারা এখনও আমাদের নার্সিংয়ের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা WB নার্সিং লিখে যদি সার্চ করো তাও তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। তো আজকের ভিডিওতে কী কী বিষয় নিয়ে কথা বলবো সেগুলো একটু হাইলাইট তোমাদের আমি করে দিচ্ছি। একটা মেসেজ ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে নতুন যে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে সেখানে নাকি তোমাদের সিট সংখ্যা কমে গেছে। তো এই একটা বিষয় নিয়ে কথা বলবো এবং তোমাদের আমি পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোন কলেজে কতগুলো সিট রয়েছে এবং কীভাবে তোমরা কলেজগুলো সাজাবে যখন কাউন্সেলিংয়ের সময়, যখন তোমরা চয়েস ফিলিং করবে সেই বিষয় নিয়ে কথা বলবো। এছাড়া তোমাদের যে ইয়েস নো আপডেটেশনের ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে যেটা রয়েছে তোমার প্রোফর্মা যেটা প্রয়োজন, অ্যানেক্সচার 1, অ্যানেক্সচার 2, এছাড়া তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো A to Z। অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমার যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর আগে তোমাদের আমি র্যাঙ্ক নিয়ে একটা ভিডিও করেছিলাম, কত র্যাঙ্ক করলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো সেই বিষয় নিয়ে কথা বলেছি। তথাপি এই ভিডিওতে তোমাদের আমি আর একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং যাদের র্যাঙ্ক এর থেকে খারাপ হয়েছে, যে র্যাঙ্কটা আমি বলছি যে এই র্যাঙ্ক পেলে তোমরা একটা গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পেতে পারো, কিন্তু এর পরবর্তীতে যাদের র্যাঙ্ক রয়েছে, যে র্যাঙ্কটা আমি বলবো, ঠিক আছে, তারপরে যাদের র্যাঙ্ক রয়েছে তারা কি করবে, তাদের ফিউচারে কি করা উচিত সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কিন্তু কথা বলবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবচেয়ে প্রথমে যে টপিকটি নিয়ে কথা বলছি, যেমনটা বললাম তোমাদের সিট সংখ্যা কমেছে কিনা। নতুন যে সিট ম্যাট্রিক্স আজকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 28শে জুলাই যে নতুন সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হয়েছে সেখানে সেটায় আর পূর্বে যেটা ছিল সেটার মধ্যে কোনো ফারাক রয়েছে কিনা দেখো। তোমাদের জন্য আমি কিন্তু এটা যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য প্রায় আমি এটা 3 ঘন্টা পরিশ্রম করে কিন্তু এরকম একটা এক্সেল একটা শিট বানিয়েছি। তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারবে, কীভাবে করবে পরবর্তীতে আমি বলে দিচ্ছি। কোন কলেজে কতগুলো সিট রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা কীভাবে ফাইলটি ডাউনলোড করবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো, এএনএমের জন্য তোমরা যারা এএনএমের জন্য কাউন্সেলিং করতে চাচ্ছ, কোন কলেজে কতগুলো সিট রয়েছে এটা দেখে নাও। ডক্টর HC মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল, সিঙ্গুর, হুগলিতে। এখানে আমি বড় থেকে ছোট হিসেবে সাজিয়েছি, সবচেয়ে যে কলেজগুলোতে বেশি সিট রয়েছে সেই হিসেবে কিন্তু এগুলো সাজিয়েছি। এখানে দেখতে পাচ্ছ HC মুখার্জি মেমোরিয়াল স্কুল, যেটাতে 150টি সিট রয়েছে। কোন ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে তোমরা একটু এগুলো দেখে নেবে, ঠিক আছে। তারপরে এএনএম ট্রেনিং স্কুল ID অ্যান্ড GB হসপিটাল, যেটা কলকাতায় রয়েছে, সেখানে 100টি সিট রয়েছে। এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপে যেটা রয়েছে সেখানে 60টি সিট রয়েছে। তারপরে তোমাদের রঘুনাথপুর SDH অর্থাৎ সাব ডিভিশনাল হসপিটাল পুরুলিয়া, সেখানে 60টি সিট রয়েছে। বিদ্যাসাগর SD হসপিটাল সাউথ 24 পরগনা, সেখানে কিন্তু 60টি সিট রয়েছে। তারপরে আসানসোল নার্সিং ট্রেনিং স্কুল আসানসোলে, সেখানে 60টি সিট রয়েছে। প্রমতিস ট্রেনিং স্কুল পূর্ব বর্ধমান, সেখানে কিন্তু 60টি সিট রয়েছে। এএনএম ট্রেনিং স্কুল বারাসাত উত্তর 24 পরগনা, সেখানে 50টি সিট রয়েছে। এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার, সেখানে 50টি সিট রয়েছে। এএনএম ট্রেনিং স্কুল ডোমকল SSH মুর্শিদাবাদে 50টি সিট রয়েছে। জঙ্গিপুর SD হসপিটালে 50টি রয়েছে। তারপরে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে 50টি, এবং সর্বশেষ যে কলেজটা রয়েছে সিট ম্যাট্রিক্সের মধ্যে সেটা হচ্ছে এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে তোমার 50টি সিট রয়েছে। তো টোটাল যে সিট সংখ্যা এখানে দেখতে পাচ্ছ, টোটাল যে এটা এই লিস্টটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের আগের লিস্ট। আজকে যে নতুন লিস্টটা দিয়েছে তার আগে কিন্তু আমি এই লিস্টটা করেছি, ঠিক আছে। বিকেল 4টার দিকে করেছিলাম এই লিস্টটা আমি 28 তারিখে। তো তারপরেই কিন্তু 28 তারিখে প্রায় সন্ধ্যার দিকে কিন্তু নতুন একটা লিস্ট দিয়েছে। তো এই লিস্ট অনুসারে দেখো এখানে টোটাল কলেজ সংখ্যা, টোটাল সিট সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে 850 সিট সংখ্যা রয়েছে, তাই তো। তারপরে এখানে দেখো নতুন যে লিস্টটি দিয়েছে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন লিস্ট, কোনো রকম কিন্তু তোমাদের পরিবর্তন হয়নি, ঠিক আছে। যে কলেজে যতগুলো সিট ছিল সেই সিটই কিন্তু রয়েছে। টোটাল কিন্তু তোমার এএনএমের জন্য কিন্তু 850 সিটই বরাদ্দ রয়েছে। পরবর্তীতে কিন্তু
আবার বাড়তে পারে, এতটুকু আমি বলছি, ঠিক আছে। কমার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ এরপরে কিন্তু এই যে তোমার নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নতুন যে লাস্ট ব্যাচ সেটাও কিন্তু আর শেষের দিকে, সেক্ষেত্রে কিছু সিট কিন্তু বাড়লেও বাড়তে পারে। ওকে, তো এই বিষয়টি একটু মাথায় রেখো। এবার দেখো কোন ক্যাটাগরির জন্য কতগুলো রয়েছে সেগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, একটা ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ জিইএন অর্থাৎ জেনারেল, ঠিক আছে, জেনারেল পিএইচ মানে জেনারেল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে। তারপরে এখানে ওবিসি এ, এই লিস্টে ওবিসি এ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ওবিসি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপরে শিডিউল কাস্ট 177টি, শিডিউল কাস্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 2টি, তারপরে এসটির জন্য 51টি, এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 2টি, ইডাব্লিউএস 83টি, ইডাব্লিউএস পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 2টি, অরফ্যানেজ রয়েছে 16টি এবং সিভিল ডিফেন্সের জন্য রয়েছে 23টি সিট। তো টোটাল যেটা এখানে দেখতে পাচ্ছ 850-এর মতো সিট রয়েছে। এবার কত র্যাঙ্ক করলে তোমরা একটা এএনএম সরকারি কলেজে চান্স পেতে পারো? তোমরা জানো এএনএম শুধুমাত্র কিন্তু আমাদের রাজ্যে সরকারি কলেজেই পড়ানো হয়। তো দেখো আমি তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে দিয়ে দিয়েছি কত পেলে তোমরা চান্স পেতে পারো। এএনএমের জন্য যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, যাদের জিএমআর র্যাঙ্ক উইদিন 5000 অর্থাৎ 5000-এর মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু একটা এএনএম নার্সিং ট্রেনিং কলেজে তোমরা চান্স পেয়ে যেতে পারো। আপ টু লাস্ট রাউন্ড যেটা হবে সেই পর্যন্ত যদি ওয়েট করো, সেক্ষেত্রে কিন্তু একটা নার্সিং কলেজে তুমি চান্স পেলেও পেতে পারো। তারপরে দেখো ওবিসি এ ক্যাটাগরি যারা রয়েছে, তোমাদের জিএমআর র্যাঙ্ক যদি 6300-এর মধ্যে হয়, তাহলে তুমি কিন্তু একটা সেফ স্কোরের মধ্যে রয়েছে বলা চলে, একটা কলেজ কিন্তু চান্স পেতে পারো। তারপরে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 5600-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা একটা সরকারি কলেজ পেতে পারো। তারপরে এসসি ক্যাটাগরি যেটা রয়েছে 7500 মধ্যে হলে কিন্তু চান্স পেতে পারো। এসটি যারা রয়েছে, এসটি 12000 পর্যন্ত কিন্তু যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরি 6000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি একটা এএনএম ট্রেনিং কলেজে চান্স পেতে পারো। এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু এটা 15000 অবধি যেতে পারে। সিভিল ডিফেন্স কিন্তু হচ্ছে একটা ভলেন্টিয়ার, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা টিম হিসেবে কাজ করে। তোমরা জানো যে বন্যা, ঝড় বৃষ্টির সময় যে পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময় কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা কাজ করে। তো তারা কিন্তু এই বেনিফিটটা নিতে পারে যদি তারা পরীক্ষা দিয়ে থাকে। তাদের র্যাঙ্ক যদি 15000-এর মধ্যেও হয় তারাও কিন্তু চান্স পেতে পারে, কারণ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার কিন্তু সেরকম নেই বলা চলে, ঠিক আছে। তো এখানে বুঝতে পেলে যে কত র্যাঙ্ক হলে তোমরা একটা চান্স গভর্নমেন্ট এএনএম ট্রেনিং কলেজে চান্স পেতে পারো। তো এরপরে এখানে আরেকটা কোশ্চেন এসছে, এর মধ্যে যে র্যাঙ্কটা আমি বললাম এর মধ্যে কি ছেলেরাও রয়েছে? অবশ্যই এর মধ্যে যে জিএমআর র্যাঙ্ক রয়েছে, তোমাদের যত র্যাঙ্ক থাক না কেন প্রত্যেকটা টোটাল র্যাঙ্কের মধ্যে কিন্তু ছেলে মেয়ে উভয়ই রয়েছে, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে কিন্তু রয়েছে। এবার নিচে এখানে দেখতে পাচ্ছ জিএনএম ট্রেনিং যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ নার্সিং জিএনএম ট্রেনিং স্কুলগুলো রয়েছে, কলেজগুলো রয়েছে তো সেগুলোতে কোনটিতে কতগুলো সিট রয়েছে আমি তোমাদের সুবিধার জন্য সবচেয়ে বেশি যে সিট রয়েছে যে কলেজটিতে সেই হিসাবে কিন্তু বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় যখন তোমরা চয়েস ফিলিং করবে, ঠিক আছে। এতে কিন্তু তোমাদের সুবিধা হবে। কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে সেটা আমি একটা প্রপার ভিডিও করে দেবো যখন তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে আগস্টের 2nd উইক থেকে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, প্রতিটি আপডেট কিন্তু আমি ঠিক সময় মতো তোমাদের জন্য আমি দিয়ে দিই। তো দেখো এসএসকেএম হসপিটালে 100টি সিট রয়েছে। এভাবে কিন্তু কোন কলেজে কতগুলো সিট রয়েছে তোমরা এগুলো একটু এই ফাইলটি ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে। এছাড়াও যে লিস্টটা দিয়েছে আজকে, যে নতুন লিস্টে দিয়েছে সেখানে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ একদম মিলে মিশে দিয়েছে, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে, তোমাদের আবার খাতায় নোট করতে হতে পারে। কিন্তু তোমরা যদি এই ফাইলটা ডাউনলোড করো ইজিলি কিন্তু তোমরা এটা একটা প্রিন্ট আউট কপিও নিয়ে নিতে পারো, প্রিন্ট আউট করে সেই হিসেবে তোমরা সাজাবে কলেজগুলোকে, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের আমি একটা সঠিক গাইডেন্স দিয়ে দেবো। এরপরে দেখো এসএসকেএম ডিএম গভর্নমেন্ট পুরুলিয়া লালগড় এখানে 100টি সিট রয়েছে, বারাসাতে 100টি রয়েছে, এনটিএস বর্ধমানে এখানে 100টি সিট রয়েছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 100টি রয়েছে এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট হসপিটালে 100টি সিট রয়েছে। তারপরে বাঁকুড়া সম্মিলনীতে 95টি, এভাবে ঝাড়গ্রামে 90টি, জলপাইগুড়িতে 80টি সিট রয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটালে 75টি সিট রয়েছে, ঠিক আছে। এভাবে তোমরা একটু সিটগুলো দেখে নেবে, ঠিক আছে, কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে। যেমনটা বললাম এখানে জিইএন মানে জেনারেল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ওবিসিবির জন্য কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু এগুলো দেখে নেবে, ঠিক আছে। সবচেয়ে এখানে বেশি 100টা সিট রয়েছে কতগুলো কলেজে, 1 2 3 4 5 6 7 8 8টা কলেজে কিন্তু 100 করে সিট রয়েছে। তার মানে এখানে 800 সিট কিন্তু রয়েছে শুধুমাত্র 8টা কলেজে, এখানে বুঝতে পারছো? ওকে,
তারপরে আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করছি, জাস্ট আ সেকেন্ড। কোন কলেজে তোমরা কিন্তু চাইলে এটা এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারো, তোমাদের যাদের কম্পিউটার রয়েছে সেই হিসেবে আমি ফাইলটা প্রোভাইড করে দেবো। এতে তোমাদের কিন্তু সমস্ত কিছু ট্যালি করতেও কিন্তু খুবই সুবিধা হবে। এখানে বুঝতে পারছো ইজিলি কিন্তু এখানে আমি সেই হিসাবে করেছি, তোমাদের জন্য একটু খাটনি করে করেছি, যেহেতু ভিডিও করব সেই হিসাবে করেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো অবশ্যই একটা লাইক করে দিও, এটা একটা মোটিভেটের কাজ করে একটা লাইক। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি যেটা আরেকটা বিষয় এখানে আমি বলে দিই, মেলদের জন্য যে দুটো কলেজ রয়েছে, বাঘাযতীন এসজি হসপিটাল ফর মেল এবং আরেকটা রয়েছে তোমার এখানটা ছিল হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। এই দুটাতে কিন্তু সিট টোটাল কিন্তু 105টা সিট রয়েছে, ঠিক আছে। এবার দেখো টোটাল যে সিট সংখ্যা 2742টি কিন্তু সরকারি নার্সিং ট্রেনিং কলেজে কিন্তু সিট রয়েছে আপাতত এইডেড হিসেবে, ঠিক আছে। তারপরে তোমাদের জেনারেলের জন্য যে সিট রয়েছে 1030টি সিট রয়েছে, জেনারেল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 56টি সিট রয়েছে। যদি সেরকম ক্যান্ডিডেট না থাকে 56টি, তাহলে কিন্তু সেটা এই দিকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 249টি সিট রয়েছে ওবিসি এ ক্যাটাগরির জন্য। তারপরে ওবিসি এ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 28টি, ওবিসি বির জন্য 181টি সিট রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 13টি। তারপরে এসসি ক্যাটাগরির জন্য কিন্তু 585টি সিট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এসসি 27টি। তারপরে রয়েছে তোমাদের এখানে এসটির জন্য কিন্তু 156টি সিট রয়েছে মোট, এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 12টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 255টি সিট রয়েছে। এরপরে তোমাদের ইডাব্লিউএস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 15টি সিট রয়েছে। তারপর অরফ্যানেস যারা রয়েছে, ঠিক আছে, যারা কোনো হোমে থাকে সেক্ষেত্রে তাদের যে সিট রয়েছে 53টি সিট রয়েছে এবং সিভিল ডিফেন্স যারা রয়েছে যেমনটা বললাম তোমাদের 76 অর্থাৎ 76টি কিন্তু সিট রয়েছে। এবার দেখো জিএনএমে তোমাদের কতর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা একটা জিএনএম নার্সিং গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স পেতে পারো, এরকম আমি তোমাদের বলেছিলাম। তো দেখো তোমাদের আমি একটা ফিমেল ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, ফিমেল হলে কিন্তু তোমার যদি জিএমআর র্যাঙ্ক 5000-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি একটা আশা করতে পারো আপ টু লাস্ট রাউন্ড, যেটা হয় তোমাদের স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং পর্যন্ত কিন্তু একটা কলেজ কিন্তু তুমি চান্স পেতে পারো, ঠিক আছে। তারপরে ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে বলছি, তোমার ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক যদি 6200 হয়ে থাকে তাহলে কিন্তু তুমি একটা সরকারি কলেজে চান্স পেয়ে যেতে পারো। এছাড়াও ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে 5500-এর মধ্যে যদি র্যাঙ্ক হয় সেক্ষেত্রে চান্স পেয়ে যেতে পারো। এরপরে এসসি ক্যাটাগরি 7000-এর মধ্যে র্যাঙ্ক হলে চান্স পেয়ে যেতে পারো। এসটি ক্যাটাগরি আপ টু 15,000 পর্যন্ত যদি তোমার র্যাঙ্ক হয় সেক্ষেত্রে তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরি 5500 এবং সিভিল ডিফেন্স যারা রয়েছে যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু 10,000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা চান্স পেয়ে যেতে পারো। তো এবার আসছি মেলদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কতর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা চান্স পেয়ে যেতে পারো। দেখো তোমাদের সিট সংখ্যা বললাম গভর্নমেন্টে কিন্তু মাত্র 105টি সিট রয়েছে, সেখানে বুঝতে পারছো তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের মোটামুটি 700-800-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি একটা কলেজে চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ সেই হিসেবে কিন্তু সিট নেই, যদি দেখো এখানে জেনারেল 26টি রয়েছে আর এখানে তোমাদের রয়েছে 26 আর এখানে 35টি, এখানে যোগ করে নাও, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে কতর মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা চান্স পেয়ে যেতে পারো, ওবিসি মোটামুটি 1200-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর ওবিসি বি ক্যাটাগরি যাদের রয়েছে সেক্ষেত্রে তোমাদের 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। এরপরে রয়েছে তোমার এসসি ক্যাটাগরি, এসসি হলে মোটামুটি তোমাদের যদি 2000-এর মধ্যে র্যাঙ্ক থাকে আশা করতে পারো। এসটি ক্যাটাগরি মোটামুটি 3 আপ টু 5, সেই হিসাবে কিন্তু এখানে যেটা রয়েছে তোমাদের এসটি ক্যাটাগরির সিট কিন্তু সেই হিসেবে নেই, তোমাদের ওই 1800-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, অর্থাৎ তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 2000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু একটু আশা করতে পারো, ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করবে, ঠিক আছে। জেনারেল হিসেবে বললাম যেমনটা 700 থেকে 800-এর মধ্যে হলে তোমরা কিন্তু চান্স পেয়ে যেতে পারো। এবার আসছি তোমাদের যাদের র্যাঙ্ক এর থেকে বেশি এসছে তোমরা কি করবে। দেখো এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার এবং বাস্তব পরিস্থিতিটাকে তোমাদের মেনে নেওয়া শিখতে হবে, ঠিক আছে। কারণ তোমাদের ভালোর জন্যই বলছি, এই বিষয়টি অবশ্যই তোমরা মাথায় রাখবে, কারণ কোনো সময় খারাপ চাইনি।
একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমাদের যাদের র্যাঙ্ক 8 থেকে বেশি এসছে তোমরা কি কাউন্সেলিং করবে? এটা যদি তোমার কোশ্চেন হয় তাহলে আমি অবশ্যই বলবো তোমরা কাউন্সেলিং অ্যাটেন্ড করো, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত দেখো, কাউন্সেলিং করতে তো খুব একটা বেশি টাকা লাগছে না। কাউন্সেলিং রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র 500 টাকা তোমাদের পে করতে হচ্ছে। এখানে কিন্তু একটা লাক বিষয় বলে থাকে, লাক কিন্তু একটা ফেভার করে অনেক সময়। শেষ রাউন্ড কাউন্সেলিং পর্যন্ত যদি হয় তো হলে ভালো, না হলে কিচ্ছু করার নেই, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান তোমাদের নিতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় তোমরা হয়তো অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, এই যে রাউন্ডগুলো রয়েছে, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড, তারপরে তোমাদের মপ আপ রাউন্ড রয়েছে, তারপরে স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং হয়েছে, এগুলো শেষ হতে হতেই কিন্তু তোমাদের প্রায় 4 মাস লেগে যাবে। বুঝতে পারছো? 4 মাস মানে এখন প্রায় আগস্ট পড়ে যাচ্ছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এই যে স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং এগুলো কিন্তু চলবে। তো তোমরা যদি এই শুধু কাউন্সেলিং প্রসেসের মধ্যে যদি লেগে থাকো তাহলে বুঝতে পারছো কতটা তোমরা পরের বছরে পরীক্ষার জন্য পিছিয়ে পড়বে বাকি স্টুডেন্টদের থেকে। তো তাই বলছি, যারা একান্তই তোমরা চাইছো যে হ্যাঁ আমি একটা সরকারি নার্সিং কলেজে ভর্তি হব, আমাকে চান্স পেতেই হবে, এরকম যদি তোমার গোল থাকে তো অবশ্যই যতদিন না পর্যন্ত তুমি চান্স পাচ্ছ তোমার পড়াশোনা থামবে না, ঠিক আছে? যতদিন না পর্যন্ত তোমার গোল অ্যাচিভ হচ্ছে তোমার পড়াশোনা কন্টিনিউ চলবে। যখন চান্স পেয়ে গেলে তখন আলাদা ব্যাপার। যদি বাই চান্স কারণে যদি তুমি না পাও স্পোর্ট রাউন্ড কাউন্সেলিং পর্যন্ত, সেক্ষেত্রে ভেবে দেখেছো কী হতে পারে, কতটা নেগেটিভিটি তোমার কাজ করবে। সেই আবার নতুন করে পড়া শুরু করতে কি ইচ্ছে করবে? নিশ্চয়ই করবে না, কারণ এতদিন একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তারপরে আবার নতুন করে এত কিছু একটা নেগেটিভিটির মধ্যে থেকে ডিপ্রেশনের মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু চলে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে আবার নতুন করে শুরু করা কিন্তু একটা বিশাল একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। তাই তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা যারা চাইছো যে একটা নার্সিং কলেজে পেতেই হবে, তো তোমাদের যে র্যাঙ্কটা আমি বললাম, তোমাদের র্যাঙ্ক 2000ই হোক আর 3000ই হোক, পড়াশোনাটা কন্টিনিউ চলবে। যখন চান্স পেয়ে গেলে তখন আলাদা ব্যাপার, তুমি পড়া ছেড়ে দিতে পারো এই এন্ট্রান্স এক্সামের জন্য। তো আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের আমি বোঝাতে পেরেছি। যাদের র্যাঙ্ক 8 থেকে বেশি রয়েছে, যেমনটা বললাম, তোমরা কিন্তু পড়াশোনা একদম ছাড়বে না, তোমাদের আমি রিকোয়েস্ট করছি, নয়তো পরের বছরের জন্য কিন্তু তোমাদের পস্তাতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে ভালোভাবে, ঠিক আছে? আরেকটা বিষয়, জিএনএমের জন্য সিট কমেছে কিনা দেখো। জিএনএমের জন্য তোমাদের জন্য আমি একজন স্টুডেন্ট আমাকে বললো যে জিএনএমে নাকি 130টার মতো সিট কমেছে, যে নতুন সিট ম্যাট্রিক্স দিয়েছে, সেটা কিন্তু একদমই ভুল। তারপরে আমি কিন্তু খাটনি করে প্রায় এক ঘন্টা ধরে তোমাদের জন্য আবার নতুন করে এখানে কম্পেয়ার করলাম, কোনো রকম কিন্তু তোমাদের সিট কমেনি। যে কলেজে যতগুলো সিট রয়েছে সেই কলেজে কিন্তু ততগুলোই সিট রয়েছে, 2742টাই কিন্তু নতুন সিট ম্যাট্রিক্স হিসাবে কিন্তু সিট রয়েছে। তাই কিন্তু ভুল ইনফরমেশানে কান দেবে না। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা এরকম ফেক ইনফরমেশান পাবে, ঠিক আছে? তো সেগুলোকে এড়িয়ে চলাই কিন্তু ভালো। আরেকটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমাদের যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে, যেমনটা বললাম যে লিস্ট এখানে আমি দিয়েছি যে এত র্যাঙ্কের মধ্যে হলে তোমরা চান্স পেতে পারো, যাদের এর বাইরে র্যাঙ্ক রয়েছে তোমরা চাইলে আমাদের অনলাইন ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। আমাদের ব্যাচ আগস্টের সেকেন্ড উইকে কিন্তু স্টার্ট হয়ে যাবে, অ্যাডমিশান চলছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছে। আমাদের যে এবারে সিট ক্যাপাসিটি সেটা কিন্তু 300 রয়েছে, তো অলরেডি কিন্তু 100 স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তো তোমাদের জন্য আমরা একটা অফার লঞ্চ করেছি, যেহেতু নতুন কোর্স এবছর লঞ্চ হয়েছে। অনেক স্টুডেন্টের হয়তো হঠাৎ করে খুব তাড়াতাড়ি একটু আর্থিক সিচুয়েশনের মধ্যে, টানাপোড়েনের মধ্যে চলছে, সেক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু আমরা এখানে দিয়েছি। টোটাল কোর্স ফি রয়েছে 3000 টাকা, কিন্তু 31শে জুলাইয়ের মধ্যে যারা অ্যাডমিশন হবে সেক্ষেত্রে তাদের কোর্স ফি কিন্তু শুধুমাত্র 1500 টাকা, ঠিক আছে? শুধুমাত্র 1500 টাকা একবারই ফি করতে হবে, মানে পেমেন্ট করতে হবে। একবারই যদি পেমেন্ট করো আর কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ কোর্স ফি রয়েছে মাত্র 1500 টাকা। তোমরা বুঝতে পারছো 1500 টাকা 6 মাসের যে কোর্স, সেটা যদি ভাবো তাহলে কিন্তু একটা আশ্চর্য বিষয়, কারণ শুধুমাত্র 250 টাকায় তুমি সমস্ত সাবজেক্ট পড়তে পারছো। প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, ঠিক আছে? এবং সমস্ত কিছু আমাদের নিজের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে কর্মসংস্থান অনলাইন, গুগল প্লে স্টোরে তোমরা ডাউনলোড করতে পারবে। সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের যে ক্লাসের রেটিং সেটা কিন্তু চেক করতে পারো। 4.5 রয়েছে। লাস্ট ইয়ারে যারা এক্সাম দিয়েছিল ওদের এখানে কালকে রেজাল্ট বেরোনোর পর ওদের এখানে মেসেজগুলো এখানে দেখতে পাচ্ছ। এরকম কিন্তু প্রচুর স্ক্রিনশট কিন্তু আমি চাইলে দিতে পারি, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই সেগুলো মধ্যে থেকে জাস্ট কয়েকটা তোমাদের জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে
কার কী ফিডব্যাক রয়েছে, যেখানে অনেক স্টুডেন্ট হয়তো বিভিন্ন কোচিংয়ে তোমরা পড়েছো, তোমরা বুঝতে পারছো তোমাদের হয়তো 50 স্কোর করা টাফ হয়ে গেছিলো এবারে যা কোশ্চেন লেভেল ছিল। সেক্ষেত্রে দেখো আমাদের স্টুডেন্টদের স্কোর 72.66। এখানে একটা আশ্চর্য বিষয়, এক একজন স্টুডেন্ট যে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, আমাদের টিচারদের যা গাইডেন্স ছিল সেইভাবে চলেছে, সেজন্যই কিন্তু এই স্কোরটা অ্যাচিভ করতে পেরেছে। আর একটা বিষয়, পরীক্ষার আগে কিন্তু একটা বর্তমানে যেমন বুঝতে পারছো যে করোনার জন্য একটা বুস্টার ডোজ বলে একটা ডোজ চালু হয়েছে, সেরকম পরীক্ষার আগে কিন্তু পরীক্ষার আগের দিন তোমাদের যে এতদিন যে তোমরা পড়াশোনা করেছো, অনেক সময় পরীক্ষার আগে একটা ভীতি কাজ করে, সেই নেগেটিভিটিটাকে কাটানোর জন্য আমরা কিন্তু তোমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করি, যেখানে আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু তোমাদের কিন্তু এই যে বললাম বুস্টার ডোজের মতো কিন্তু একটা তোমাদের মোটিভেট করবে। সেই জোশে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু অটোমেটিক, যদি তোমার মানে কনফিডেন্ট লেভেল যদি সেখানে 60 থাকে, অটোমেটিক কিন্তু সেটা 100-এ চলে যাবে। পরীক্ষা কিন্তু অবশ্যই নর্মালি কিন্তু অটোমেটিক তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয়ে যাবে। এখানে বুঝতে পারছো, এখানে এই রিভিউগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে জাস্ট তোমাদের জন্য আমি একটু ওগুলো দেখাচ্ছি, একটু চাইলে তোমরা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারো, স্যার আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, কারো যখন ড্রিম পূরণ হয়, জানি না সেটা কীভাবে প্রকাশ করা যায়, বাট সত্যি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে, থ্যাঙ্কস এ লট। এখানে বুঝতে পারছো, আজকে একজন স্টুডেন্টের বাবা ফোন করলো, তো উনি নিজেই প্রাথমিক শিক্ষক, তো ফোন করে বলল যে আপনাদের কোচিংয়ে না পড়লে আমার মেয়ে কোনোভাবেই 100% ফেল করতো, মানে পরীক্ষা খারাপ হতো। তো সে তার র্যাঙ্ক মোটামুটি 2000-এর মধ্যে র্যাঙ্ক করেছে, জিএমআর র্যাঙ্ক 2000-এর মধ্যে, মানে ভাবতে পারছো কীরকম। তো এগুলো কিন্তু একটা আমাদের টিচারদের জন্য একটা অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট বলা চলে। স্টুডেন্টরাও যারা এখানে পড়ে তারা প্রত্যেকেই কিন্তু একটা কনফিডেন্ট নিয়ে আসে যে হ্যাঁ আমাকে পেতেই হবে, সেজন্য কিন্তু এই সফলতাটা আমাদের কোচিং সেন্টারের মাধ্যমে কিন্তু আসে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেরি করো না, ক্লাস শুরু হয়ে যাবে, নয়তো তোমরা কিন্তু আবার পিছিয়ে পড়বে। যাদের র্যাঙ্ক খারাপ হয়েছে একদম ভেবো না, নেক্সট ইয়ারের জন্য এখন থেকে শুরু করো। তোমরা চাইলে অন্য কোনো কোচিংয়েও পড়তে পারো, সেক্ষেত্রে আমি কিছু বলছি না, তবে এই বিষয়টা মাথায় রেখো, সেটা যাতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হয়। কারণ এই বিষয়ে যদি নলেজ না থাকে, সেক্ষেত্রে তোমাদের যদি ঠিকমতো মোটিভেট করতে না পারে, যেমনটা বললাম বুস্টার ডোজের মতো, পরীক্ষার আগে যদি মোটিভেট করতে না পারে, তোমাদের কনফিডেন্ট লেভেল যদি আপ না হয়, সেক্ষেত্রে কিন্তু নেটফল কিন্তু 0 হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখো, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা কিন্তু এক্সপিরিয়েন্স টিচার রয়েছে, লাইভ ক্লাস হয় আমাদের, সপ্তাহে 4টা থেকে 6টা ক্লাস হয়। বেশিরভাগ আমরা চেষ্টা করি রাতের দিকে ক্লাস করার, কারণ অনেক এইচএস পরীক্ষার্থী আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে তাদের বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়। অনলাইন তোমরা মক টেস্ট দিতে পারছো, প্র্যাকটিস সেট রয়েছে, পিডিএফ নোটস তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়। একজন স্টুডেন্টের পরীক্ষার জন্য যাবতীয় সাপোর্ট যত কিছু প্রয়োজন ততটাই কিন্তু আমরা করি, ঠিক আছে। পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাপোর্ট দেবো। নর্মালি কোর্স রয়েছে 6 মাস, 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 7557023554, ঠিক আছে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন, তার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে সরাসরি তোমরা প্রস্তুতি ব্যাচ 2023 দেখতে পারবে, সেটাতে তোমরা চাইলে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। অথবা তোমরা যদি চাও ডাইরেক্ট ফোনপে করবে, তাহলে তোমরা এই নাম্বারে 7557023554 এই নাম্বারে 1500 টাকা তোমরা 31 তারিখের মধ্যে পেমেন্ট যদি করো, ঠিক আছে। পেমেন্ট করার পর সেই পেমেন্ট রিসিপ্টটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ওকে, যাদের মনে হচ্ছে যে 1500 টাকা এই 2-3 দিনের মধ্যে ম্যানেজ করতে প্রবলেম হবে, তারা অবশ্যই কমপক্ষে নাম বুকিং করে রাখো, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখো যে স্যার আমি এত তারিখের মধ্যে এই 1500 টাকা পে করে অ্যাডমিশন হবো, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য আমি 1500 টাকায় অ্যাডমিশনের ব্যবস্থা করে রাখবো। নয়তো 31 তারিখের পরে যারা অ্যাডমিশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে, এই বিষয়টি অবশ্যই মাথায় রেখো। তো একদমই দেরি করো না। তো যদি অ্যাডমিশন হতে চাও, আমি বলবো একদমই তোমাদের সময় নষ্ট করা উচিত নয়। তোমাদের র্যাঙ্ক যতই থাক, অবশ্যই তোমরা চেষ্টা করো এখন থেকে প্রিপারেশান শুরু করার, ঠিক আছে। তো চলে যাচ্ছি নেক্সট যে তোমাদের টপিক রয়েছে, সেটা হচ্ছে প্রোফর্মা নিয়ে। একটা তোমরা কোশ্চেন করেছিলে, দেখো প্রোফর্মা যে এইখানে তোমাদের প্রোফর্মা 1, যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো তোমরা প্রোফর্মা 1টা ফিল আপ করবে, ঠিক আছে। এখানে যে ডেটটা দেওয়া রয়েছে 31 ডিসেম্বর 2021। তো এই হিসাবে তোমরা অনেকে কোশ্চেন করেছিলে যে এটা তো পুরো না, 2021 সালের ফরম্যাট।
তো বলি এখনও কিন্তু 2022 কিন্তু এখনও শেষ হয়নি, অনেকটাই দেরি রয়েছে, তাই কিন্তু এই ফরম্যাটটি চলবে, ঠিক আছে। 31/12/2021 তোমরা এটা অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবে, অথবা আমি তোমাদের জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে পিডিএফটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। এটা অবশ্যই একটা কালার ফটোগ্রাফ বসাবে, ঠিক আছে, অবশ্যই সাইন করে নেবে। তারপরে এখানে যে কোনো অথরিটির কাছ থেকে তোমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো প্রধানের কাছ থেকে সাইন করে নিতে পারো, অথবা বিডিও স্যারের কাছ থেকে গিয়ে কিন্তু সাইন করিয়ে নিতে পারো, ঠিক আছে। অবশ্যই এগুলো তোমরা কাউন্সেলিংয়ের সময় কিন্তু এগুলো লাগবে, ঠিক কাউন্সেলিংয়ের সময় লাগবে না, তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু এগুলো লাগবে। পরে এগুলো যদি তাড়াহুড়া করো সেক্ষেত্রে অনেকটাই টাইম কনজিউম হবে। তো তার আগে এখন থেকে তোমরা এগুলো রেডি করে রাখো এক করে। যাদের স্কোর বললাম এতর মধ্যে ভালো স্কোর রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো রেডি করে রাখো। আর যারা তোমরা প্রাইভেটে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তোমরা বিএমএ গ্রুপের নাম হয়তো শুনেছো, ওনাদের কাছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট নার্সিং কলেজগুলোতে ওনারা অ্যাডমিশন করান, চাইলে কিন্তু ওনাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার, অথবা তুমি চাইলে আমার মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এরপরে এখানে দেখো প্রোফর্মা 1, যারা গ্রাম্য এলাকায় থাকে তারা এটা ফিল আপ করবে। এরপরে যারা শহর এলাকায় থাকে তারা এই ফরম্যাটটা ফিল আপ করবে, ঠিক আছে। আই হিয়ার বাই সার্টিফাইড দ্যাট আই পার্সোনালি নোজ, এগুলো তোমাকে কিছু করতে হবে না, যিনি সাইন করবেন উনি এগুলো করে দেবেন। তোমরা যদি চাও যে ফিল আপ করতে পারো, ঠিক আছে। এখানে তোমার নাম বসাবে, তারপরে এখানে তোমার বাবার নাম বসাবে, ঠিক আছে। যারা ম্যারিড ওমেন রয়েছেন সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে বসাবে, ঠিক আছে। তো এখানে বাকি এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে এগুলো লিখে তারপরে এখানে তোমার সাইন করবে। তারপরে যারা তোমরা এসডিওর কাছ থেকে সাইন করিয়ে নিতে পারো, অথবা তোমাদের মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান রয়েছে ওনার কাছ থেকে কিন্তু তোমরা সাইন করিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু ঠিক এখন লাগবে না, যখন তোমরা চান্স পেয়ে যাবে সিট বুকিং করবে তখন কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরে কিন্তু যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে তখন এই ফরম্যাটটা লাগবে। তো এটা কিন্তু অবশ্যই তোমরা একটা চেষ্টা করো একটা সরকারি হসপিটালে গিয়ে করার, ঠিক আছে। এই ফরম্যাটটা নিয়ে যাবে, ডক্টরকে নর্মাল ওপিডি অর্থাৎ আউটডোরে যিনি বসেন ওনাকে দেখাবে, উনি একটা তোমাকে একটা প্রেসক্রাইব করে দেবে কী কী টেস্ট করতে হবে, সেই টেস্টগুলো করে নিয়ে যাবে। সমস্ত রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু উনি এই সার্টিফিকেটটি তোমাকে কিন্তু ইস্যু করিয়ে দেবেন, ঠিক আছে। অথবা তুমি কোনো প্রাইভেট ডক্টরের কাছ থেকেও কিন্তু এই সার্টিফিকেটটি রেডি করিয়ে নিতে পারো, ওকে। তো এই ছিল তোমাদের সার্টিফিকেট নিয়ে একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ইয়েস নো আপগ্রেডেশনের ব্যাপারে। তো দেখো ইয়েস নো আপগ্রেডেশন নিয়ে তোমাদের আমি এর আগে কথা বলেছি, তাও আর একটু বলে দিচ্ছি। ইয়েস নো আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশনটা কি? ইয়েস আপগ্রেডেশন, সাপোজ তুমি 1 2 3 4, এখানে আমি একটু চেষ্টা করছি যদি পেনটা ইউজ করা যায়, এখানে একটু পেন আসছে না, সরি। তো দেখো এখানে সাপোজ তোমার ধরো তুমি 10টা কলেজ চুজ করলে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ সাজালে, তোমার ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে তোমার 10 নাম্বার কলেজটাতে তুমি চান্স পেলে, ঠিক আছে। 10 নাম্বার কলেজটাতে তুমি চান্স পেলে, এবার তুমি চাইছো যে 1 2 3 4 এইরকম কলেজগুলো যদি তুমি চান্স পাও তাহলে আরও ভালো হয়, এগুলো তোমার হিসেবে মনে হচ্ছে যে এগুলো ভালো কলেজ। সেক্ষেত্রে তুমি কী করবে, যখন তুমি 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিবে, প্রথম যে কলেজটায় তুমি চান্স পাচ্ছ সেটাতে তোমাকে মানে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে তো সেখানে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে, তার সাথে ওখানে গিয়ে যে ইয়েস আপগ্রেডেশন যে ফর্মটা রয়েছে সেটা তোমাকে জমা দিতে হবে। এখানে এটাই লেখা আছে যে তুমি তোমার পূর্বের যে সিরিয়াল ওয়াইজ যে কলেজগুলো রয়েছে সেগুলোতে যদি তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে যদি চান্স পাও সেক্ষেত্রে তুমি সেই কলেজটাতে তুমি অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটাই হচ্ছে তোমার ইয়েস আপগ্রেডেশনের ব্যাপার। আর তোমরা যদি তোমার মন পছন্দ কলেজে যদি প্রথমবারই যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তোমাকে জাস্ট নো আপগ্রেডেশন যে ফর্মটা রয়েছে ফর্ম 2 এটা জমা করতে হবে, তাহলে কিন্তু সেই কলেজে কিন্তু তোমার সিট একদম কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের ইয়েস নো আপগ্রেডেশনের ব্যাপার। তো আশা করি প্রতিটি বিষয় তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমাদের জন্য আমি চেষ্টা করছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা যারা অ্যাডমিশন নেবে প্রত্যেকে তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে।
আর কোনো রকম যদি পেমেন্ট করতে গিয়ে যদি কোনো রকম প্রবলেম ফেস করো, তোমরা যদি চাও অ্যাপের মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে করতে পারো। যদি কোনো রকম সাপোর্ট প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে জানিয়ে দেবে যে স্যার একটু কথা বলতে চাই ফোনে, বা আমার গার্জিয়ান আপনার সাথে কথা বলতে চাই ভর্তির ব্যাপারে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আগে একটু জানিয়ে দেবে, ঠিক আছে? তো তারপরে আমি কন্ট্যাক্ট করে নেব একটা নির্দিষ্ট সময়ে, বা তুমি ফোন করবে যে টাইম দেবো। তো এটাই ছিল তোমাদের জন্য একটা ভিডিও। আশা করি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি কোনো রকম ডাউট থাকে, যেমনটা বললাম, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের জিএনএম কাউন্সেলিংয়ের যে টাইম টেবিল, সেটা কিন্তু এখনও আমি ভিডিওটা করছি আমি 29 তারিখ, ঠিক আছে, 29শে জুলাই রাত মধ্যরাত্রিতে, ঠিক আছে, প্রায় রাত 12:30 বাজে এখন ভিডিওটি করছি। এখনও পর্যন্ত কিন্তু যে তোমাদের টাইম টেবিল সেটা কিন্তু দেয়নি। আশা করা যায় দিনের মধ্যে এই কাউন্সেলিংয়ের যে টাইম টেবিল সেটা শিডিউলটা দিয়ে দেবে। তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু হচ্ছে সেটা সেকেন্ড উইক অফ আগস্টের সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো অনেকগুলো ইনফরমেশান এই ভিডিওতে দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ধন্যবাদ।